শাড়ি কোমরে বেঁধে তরকারি করতে বাটি হাতে নিয়ে বসতেই মা ভাবির হাত থেকে বাটি কেড়ে নেয়। এতে ভাবি বেশ অবাক হয়ে বলল, এটা কি হলো মা? কি হলো মানে? তুমি এ বাড়িতে নতুন এসেছো, আজ 3 দিন হলো, তোমার নতুন বিয়ে হয়েছে, তোমার রান্নাঘরে কাজ কি? ভাবি সব কথা শুনে বলল, তরকারি কুটতে হবে না মা, নতুন হলে কি কাজ করা যায় না? চুপ, যাও ঘরে যাও, এ বাড়িতে বিয়ে হয়ে এসেছো যেহেতু এখন তো এই সংসার তোমারই, সংসার যার কাজও তো তার, কাজ সারা জীবনই করবে। এখন নতুন বিয়ে হয়েছে, নতুন বউয়ের কাজ রান্নাঘরে না, যাও তোমার ঘরে যাও, সাজগোজ করো গিয়ে। নতুন বউয়ের কাজ হলো সকাল বিকাল সাজগোজ করা, নতুন নতুন শাড়ি পরা, বাহারি চুড়ি পরে ঘরে বসে থাকা, সাজগোজ না করলে আবার নতুন বউ কিসের? ভাবি লজ্জায় লাল হয়ে ওঠেন, যেতে চান না। মা এক প্রকার জোর করেই হাত ধরে টেনে ভাবিকে রান্নাঘর থেকে বের করে আনে। আমি ভাবি আর মায়ের এই অবস্থা উপভোগ করছি। মা যখন ভাবিকে রুমে নিয়ে এসে রান্নাঘরে আসে, আমি ভাবির রুমের দিকে চলে যাই। আমি ভাবির রুমে গিয়ে দেখি ভাবি খাটের উপর আধহেলান দিয়ে বসে কাঁদছে, তার চোখের জলে গাল ভিজে চুপসে গেছে। আমি চুপি চুপি ভাবির খাটের পাশে যাই। আমি খাটে ভাবির পাশে বসে ভয়ে ভয়ে বললাম, কি হয়েছে ভাবি, কাঁদছেন কেন? ভাবি কান্নারত চোখে আমার দিকে তাকিয়ে থাকে, কোনো কথা বলে না। ভাবি এ কান্না কেন বলেন না? ভাবি তখনই তাড়াহুড়ো করে আঁচলে চোখ মুছে ভেজা গলায় বলল, কিছু হয়নি ভাই, এমনি মন খারাপ। ও, আমি আর কিছু না বলে বসা থেকে উঠে চুপচাপ বেরিয়ে এলাম। ভাবি পেছন থেকে ডাক দিয়ে বললেন, চলে যাচ্ছ কেন বিজয়? বললাম তো কিছু হয়নি, তুমি বসো। বিজয় না ফিরতে দেখে আর কিছু বলল না ফুল। আমি রান্নাঘরের দিকে যেতেই দেখি মা বের হচ্ছে। আমি মাকে সরাসরি বললাম, ভাবির সঙ্গে তো তুমি খারাপ ব্যবহার করনি মা, আমি নিজের চোখেই তো দেখলাম তুমি কত ভালো ব্যবহার করেছো, তাকে কাজ করতে দাওনি পর্যন্ত। আর কোন শাশুড়ি এরকম করে? বড় আপা এত এত কাজ করে, গাধার মতো খাটে, তবুও তার শাশুড়ি তার নামে তোমার কাছে 10 বার কমপ্লেন করে। আচ্ছা মা, ভাবির সঙ্গে এত ভালো ব্যবহার করেও সে কাঁদছে কেন? মা একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, তোর বড় আপা তোর শাশুড়িকে কতটুকু সম্মান করে তুই জানিস? কেন, করেই তো, তার শাশুড়ি যা বলে তাই তো করে, না করে কি আর রক্ষা আছে? তুই ভুল জানিস বিজয়, তোর বড় আপা তোর শাশুড়িকে একটুও সম্মান করে না, ভালোবাসে না। এই তো কদিন আগে ইমা বেগম নিজের রুমে শুয়ে আছে, এমন সময় কল আসে। উনি মোবাইলটি হাতে নিয়ে দেখেন বড় মেয়ে রোশনি কল দিয়েছে। উনি খুশি হয়ে উঠে বসে কলটি রিসিভ করেন। মা, আমি কি করব বলতো? কেন রে মা, কি হয়েছে? এ বুড়ি কেন মরে না? বুড়ি মরলেই আমার রক্ষে। কার কথা বলছিস রে মা? আর কে মা? আমার শাশুড়ি। এই বুড়িটা কেন মরে না বুঝি না, এমন করে বলতে নেই। বুড়ো মানুষ, শত খারাপ হোক, তো শাশুড়ি তো, একটু মানিয়ে চল মা, তুই যেমন ব্যবহার দিবি তেমনটাই ফেরত পাবি। বলেই কল কেটে দেয় ইমা বেগম। কথা শুনে আমি বললাম, সম্মানী ব্যক্তিকে এভাবে বলা ঠিক হয়নি আপার। সম্মান কেউ এমনি এমনি করে না রে বাবা, ভালো কেউ এমনি এমনি বাসে না। তুই কাউকে সম্মান করবি না, ভালোবাসবি না, আর তুই আশা করবি কারোর সম্মান পাবার, ভালোবাসা পাবার, এটা বোকামি না? মায়ের সব জটিল কথার মর্মার্থ আমি বুঝতে পারি না। জিজ্ঞেস করতে এলাম এক বিষয়, আর শুনিয়ে দিল আর এক বিষয়। আমি কিছু না বলে সেখান থেকে চলে আসি। মাও যেন কি একটা ভেবে পেছন পেছন চলে আসে। আমি এসে সোফায় বসে থাকি। মা এসে আমার পাশে বসে আর আমার দিকে চেয়ে বলল, পুরো কথা শেষ না হতে চলে আসলি যে, বিষয়টাকে বুঝেছিস নাকি না বুঝেই মন খারাপ করে আছিস? না মা, তেমন কিছু না, এটা তো তুমি আমার চেয়ে ভালো বুঝবে। ওদিকে আমার বড় ভাই বাবু ভাবিকে বলল, কি হলো তোমার, এভাবে অসময়ে শুয়ে আছো যে, তোমার কি শরীর খারাপ? বলে ভাবির কপালে হাত দিয়ে দেখে, না কোনো জ্বর তো হয়নি। তাহলে বিষয়টা অন্য, কি হয়েছে বলো? ভাবি কিছু না বলে পাশ ফিরে ঘুমিয়ে যায়। ভাইয়া কিছু না বলে রুম থেকে বের হয়ে যায়। শোন বিজয়, তোর ভাবি কেন কাঁদছে জানিস? আমি অবাক হয়ে বললাম, কেন মা? এমন সময় বাবু এসে সোফায় বসে বলল, মা ফুলের কি হয়েছে? ওকে দেখে মনে হলো মন খারাপ, কিছু জিজ্ঞাসা করলে চুপ করে থাকে। ভাইয়া, মা একটু কথা শুনিয়েছে তাই। ভাবি কাজ করতে চেয়েছে, মা করতে দেয়নি, এসব নতুন বউয়েরা করে না, এই সেই কত কি বলল। তোমা খারাপ কি বলেছে? আমিও তো সেটাই বলছি, তোরা কেউ বুঝলি না। শোন, বৌমা কাঁদছে আদর পেয়ে, সে আমার কাছে এরকম আচরণ প্রত্যাশা করেনি। প্রত্যাশা তো দূরের কথা, কল্পনাও করেনি, কারণ সে বড় হতে হতে জেনে এসেছে শাশুড়ি মানেই পুত্রবধূর সাথে দুর্ব্যবহার করবে, খুদ ধরবে, খোটা দিবে, 14 গোষ্ঠী তুলে কথা বলবে। কিন্তু আমি যখন ঠিক এর উল্টোটা করলাম, এটা তাকে আবেগপ্রবণ করে তুলেছে, এজন্যই সে কাঁদছে। আমি জানি এখন সে মনে মনে আমার জন্য দোয়া করছে, বাড়িতে রেখে আসা মায়ের সঙ্গে আমার মুখটা মেলাচ্ছে। মায়ের দিকে আমি তাকালাম। মাত্র মাধ্যমিক পাশ করা একজন মানুষের এত জ্ঞান দেখে আমি মুগ্ধ হই। তোরা বস, আমি আসি বলে মা উঠে যায়। বড় ভাই উঠে চলে যায়। আমি মায়ের আচরণটা বসে বসে ভাবছি। পরদিন ভাবি আর মা ডাইনিং টেবিলে বসে চা খাচ্ছে। এমন সময় পাশের বাসার চাচা মমিন সাহেব আসে। তাকে দেখে ভাবি সালাম দিয়ে ভেতরে চলে যায়। মমিন সাহেব বসে হাসতে হাসতে বলল, ভাবি, বউকে যে লাই দিয়ে দিয়ে মাথায় তুলছো এভাবে, দেখবে একদিনে আদর সোহাগ পাওয়া বউই তোমার মাথায় কাঁঠাল ভেঙে খাবে, কথাটা মনে রেখো তুমি। মা হেসে বললেন, আমি আমার দায়িত্ব পালন করছি, আমি জানি শাশুড়ির দায়িত্ব কতটুকু, আর তুমি
তুমি যে বললে লাই দিচ্ছি, এটা লাই না, সে এখন নতুন বউ, একটু বরং রং ঢং করুক, সারা জীবন তো কাজই করবে, আস্তে আস্তে শুরু করুক। আমি তো আর তাকে আজীবনের জন্য কাজ করতে নিষেধ করে দেইনি, কদিন যাক তারপর না হয় করবে। তাছাড়া আমার ঘরের আর কাজ কি, রান্না বান্না এই তো, এইটুকু তো আমি সামলাতেই পারি। ঘর সাফ বিছানা গোছানো আমার ছেলেরাই পারে, ছেলেরা নিজেদের কাপড় চোপড়ও নিজেরাই ধুয়ে ফেলে, বাথরুমও তারাই পরিষ্কার পরিচ্ছন্ন করে। তো আমার ঘরের আর কাজটা কি, সে আমার সাথে একটু ভর করবে, আমায় একটু সাহায্য করবে, এটাই যথেষ্ট। আমি যখন কুলিয়ে উঠতে পারবো না তখন সে সব সামলাবে। যতদিন আমি পারি ততদিন করতে থাকি, কাজ করলে শরীর স্বাস্থ্য ভালো থাকে, না করলে বরং জং ধরে। মায়ের এসব কথা চাচার মোটেও পছন্দ হয়নি, এর কাছে ওর কাছে চাচা কথা লাগায় শুধু। আমার বৌমা কি করছে সেটা তো দেখছো, সেটা তোমাদের ব্যবহারে হয়তো। চাচা আবার বলল, ভাবি তুমি এই ভুলের মাসুল সারা জীবন দিবে, এই বলে চাচা চলে যায়। সে যাই হোক, সময় খুব দ্রুতই চলে যেতে পারে। ভাবি আমাদের বাড়িতে বউ হয়ে এসেছে আজকে 5 বছর হয়ে গেল। আম্মা এখন খুব অসুস্থ, হার্টের সমস্যা বেড়েছে, কোনো কাজ করতে পারে না, ডাক্তারের কড়া নিষেধ কাজ করার বিষয়ে। আম্মা কাজ করতে চান তবুও ভাবি আম্মাকে প্লেটটাও ধুতে দেন না। আম্মা কিছু করতে চাইলে মিষ্টি করে ধমক দিয়ে বসিয়ে রাখেন, শাসন করেন। আমি অবাক হই, মা শুয়ে আছে আর ভাবি পাশে হাত পা টিপে দিচ্ছে। বৌমা আমি কাজ করতে পারবো, আমি এখন সুস্থ, তুমি কেন আমাকে নিয়ে পড়ে থাকো বলো তো? মা চুপ করুন তো, আপনার রেস্ট দরকার। আম্মার কথাগুলো কেমন সত্যি সত্যি ফলতে থাকে। একসময় ভাইয়া আমার পাশে এসে দাঁড়ায়, আমরা নিজের চোখে দেখছি, সব স্পষ্ট দেখছি। ভাইয়া কি বলেছিল মা মনে আছে? ভাবিকে আম্মা যতটা আপন করে নিয়েছিল, তাকে যতটা ভালোবেসেছিল, ভাবিও ঠিক সেভাবেই আম্মার ভালোবাসার প্রতিদান দিচ্ছেন। হ্যাঁ রে ছোট, আগে জানতাম না, আমি বুঝতাম না, এখন বুঝি। এখন আমি জানি কারো কাছ থেকে সম্মান পেতে হলে আগে তাকে সম্মান দেখাতে হবে, কারোর ভালোবাসা পেতে হলেও সেরকম ভাবেই তাকেও ভালোবাসতে হবে। দুজন দুজনকে জড়িয়ে ধরে। আর এখানেই আমাদের গল্প শেষ হয়। সম্মানিত ভিউয়ার্স, কথায় আছে আপনি যেমন কর্ম করবেন তেমন ফল পাবেন, তাই সে যেই হোক ভালো ব্যবহার করুন। গল্পটির ভাবনা ও পরিচালনায় হাশেম রাজু, চিত্রগ্রহণ ইপ্তি হুসাইন। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। ধন্যবাদ।